ট্রাম্পের শুল্ক চাপে একটা টালমাটাল পরিস্থিতিতে ভারত সহ বিশ্বের একাধিক দেশ। আর ট্রাম্পের এই শুল্ক বিতর্কের মধ্যেই ভারত ও চীনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতের ওপর অতিরিক্ত মার্কিন শুল্কের বিরোধিতা করেছে বেজিং। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই কিছুদিন আগেই দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে গিয়েছেন। তাছাড়া রপ্তানি সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞাও শিথিল করেছে চীন। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছিলেন, আমেরিকা ভারতীয় পণ্য না কিনলে চীন তা কিনবে। চীনও বলছে মার্কিন নীতির বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। এই আবহে জাপান সফর সেরে ড্রাগনের দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 7 বছর পর চীনে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক নীতি এবং ভারত বিরোধী মনোভাবের জেরেই নয়াদিল্লি চীনের সঙ্গে হাত মিলিয়েছে। তিক্ততা ভুলে এসিও সম্মেলনে অংশ নেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রবিবার সকাল 9:30 একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সূত্রের খবর, প্রায় 1 ঘন্টা ধরে দুই শীর্ষ নেতার মধ্যেই বৈঠক হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই রাষ্ট্রনেতার বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের, বিশেষ করে অবশ্য আমেরিকার তো বটেই। এদিনের বৈঠকে বাণিজ্য শুল্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত বিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকের জন্য জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। এই বৈঠকে চীনের প্রতি মোদীর বার্তা, ভারত চীনের পারস্পরিক সংহতির ওপর ভারত এবং চীনের 208 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর কল্যাণ। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। এদিকে মোদীকে স্বাগত জানিয়েছেন জিনপিংও। তিনি বলেছেন সমন্বয়ের কথা। জিনপিংয়ের বার্তা, ভারত ও চীন বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ। এই দুই দেশের বন্ধুত্ব প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার। কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। বহুত্ববাদ, বহুকেন্দ্রিক বিশ্ব এবং গণতন্ত্রকে জাগ্রত করে ভারত চীনের শান্তি সংহতির জন্য একসঙ্গে কাজ করতে হবে। দুই নেতার শেষবার গত বছরের অক্টোবরের রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে দেখা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন শুল্কের জুজু দেখিয়ে চীনকেও শাস্তি দেবে, আবার ভারতকেও শায়েস্তা করবে। কিন্তু ফল হলো একেবারেই উল্টো। ট্রাম্পের এই শুল্ক নীতিতে বিরক্ত হয়েই দূরত্ব ভুলে কাছাকাছি চলে এলো ভারত চীন। 2020 সালের সীমান্ত সংঘাত ভুলে আলোচনায় গতি বাড়াতে এবং পুরনো সীমান্ত বিরোধ মেটাতে তারা নতুন করে কথাবার্তা শুরু করতে উদ্যোগী হলো, যার ফলে দুই দেশই একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত চীন সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। ভারত আবার চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে, যা কয়েক বছর ধরে বন্ধ ছিল। ভারতে ইউরিয়া রপ্তানিতেও ছাড় দিচ্ছে চীন। ভারত চীনের এই একজোট হবার বিষয়টি এখন কি হজম করতে পারবে আমেরিকা?